5 বছরের জন্য নির্বাচিত করছেন। 5 বছর পরে যদি দেখেন যে তারেক রহমান পারে নাই, তাহলে ভোট দিয়েন না। আর 5 বছর যদি পারে তাহলে আবার ভোট দিয়েন। কাজে তো বিরোধী দলকে বলবো অপেক্ষা করার। এখনই বলে জনগণ নাকি তাদের পক্ষে চলে গেছে। আরে ভাই, জনগণ আপনাদের পক্ষে থাকলে তো আপনাদেরকে নির্বাচিত করতো। কাজে জনগণ ভোট দিয়েই তো এই দলটাকে, তারেক রহমানকে ক্ষমতায় পাঠাইছে। কাজে এই জন্যই বলছি অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আর আমরা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি। দেখেন, হকারদের সমস্যা, এটা একটা সিস্টেমে আনতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, তিনি বলেন এদেরকে উচ্ছেদ করলে এরা যাবে কোথায়? কাজে এদেরকে তো একটা জায়গা দিতে হবে, আমরা সেটা দিচ্ছি। রিক্সা, সারা বাংলাদেশে রিক্সা সব চলে আসছে, এটাকে আমরা একটা সিস্টেমে আমরা আনতে চাই। খালগুলোকে খনন করতে চাই। পাশাপাশি যেভাবে আছে, এখন সামনে কোরবানি ঈদ আসছে। এই কোরবানি জানেন আপনারা যে একদিনে কত হাজার গবাদি পশু এখানে জবাই হয়, খালি ঢাকা শহরেই লক্ষাধিকেরও কয়েক লক্ষ। কাজে এটাকেও ম্যানেজমেন্ট করা, এটা একটা বিশাল ব্যাপার। এটা যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি, এটা আরেকটা দুর্গন্ধে রূপান্তরিত হবে। কাজে এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 8 ঘন্টার মধ্যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ইনশাল্লাহ আমরা করার জন্য সেটা চেষ্টা করব। এবার দেখেন, ঢাকা দক্ষিণ অন্তত বলতে পারি যে হাট হইলো এমনভাবে, এমন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে হয়েছে যে কথা বলার মতো কেউ ছিল না। কারণ আমরা চাই জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহিতা আমরা করতে চাই। কাজে সেই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই। আমি আবার বলবো, আমি সবসময় বলি, এই শহরকে রক্ষা করতে হলে, এই শহরকে আবাসযোগ্য রাখতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন যদি 50% করেও জনগণ যদি আবার সেটাকে মেনটেন না করে, তাহলে কিন্তু সেটা হবে না। বেলি রোডের ব্যাপারে আমার ভাই বলছেন, আপনার সাথে আলাপ করব, প্রয়োজনে বেলি রোড আপনাকে লিস্ট দিয়ে দেবো পরিষ্কার রাখার জন্য। একদম দেখা যাবে যে আপনি, কারণ এটা দরকার। আগে দেখেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজকে ক্লাব ছিল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছিল, তারা কিন্তু এগুলো রক্ষা করতো। আমরা একদিক দিয়ে ডাস্টবিন দেই, আর এদিকে ওই যে মাদক সেবী যারা আছে রাত্রেবেলা ডাস্টবিন নিয়ে চলে যায়। এই যে লাইট লাগে, আমরা লাইটের বাল্বটা খুলে নিয়ে চলে যায়। এগুলো কারা রক্ষা করবে? এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে, সামাজিক সংগঠন দরকার। এই জন্যই বললাম যে আপনাকে, এটা অন্য কিছু না, আমি এই জন্যই বললাম যে বেলি রোডে আপনারা সবাই একত্রিত হন, একত্রিত একটা কমিটি গঠন করেন, ওইখানকার সব কিছুর দায় দায়িত্ব আপনাদের হাতে দিয়ে দেব।